বুঝতে পেরেছেন? রাতের তাহাজ্জুদের নামাজ পড়ে ব্যক্তি, তাছাড়া নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ, দিনের বেলায় কথা প্রসঙ্গে বলেই দিল সারা রাত ধরে আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, অহংকার করে আর একজনকে বলছে। তাহলে বলেন, তাহলে তার কোনো ফায়দা হলো? নফল ইবাদত যে সমস্ত বিষয়গুলো আছে, ফরজ ছাড়া নফল যত বিষয়গুলো আছে, এগুলো গোপনে করার সওয়াব বেশি। এইরকম একজন ব্যক্তি, এই খোরাসানের বাদশার দরবারে একজন দরবেশ থাকতেন, খুব ইবাদত বন্দেগীকারী একজন ব্যক্তি। তিনি সবাই রাষ্ট্রে পরিচিত একজন ব্যক্তি, সে সবচেয়ে বেশি ইবাদত গুজার, আল্লাহর ওলি বলে চিনে সবাই। এই ব্যক্তিটির নিকটে একদা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন, বড় জ্ঞানী আলেম মুহাদ্দিস ছিলেন, হাদিসের মুহাদ্দিস ছিলেন। তিনি একদা সেই ইবাদত গুজার ব্যক্তির কাছে দেখা করতে গেছেন। তো তিনি গিয়েছেন যখন, তখন এই আব্দুল্লাহ ইবনে মুবারক তার পোশাক আশাক সাধারণ হওয়ার কারণে, সাধারণ বেশভূষায় তিনি গিয়েছেন তার সাথে দেখা করার জন্য। ওই ব্যক্তিটি অহংকার করে বসলো, তার সাথে কথাই বললো না। গিয়েছে তার কাছে, এত পথ পাড়ি দিয়ে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার সাথে একটু কথা বলার জন্য গিয়েছে। ওই ব্যক্তিটি কিন্তু পাত্তাই দিল না। পরিশেষে যখন জবাব দেওয়া হলো, উত্তর দেওয়া হলো যে যেই ব্যক্তিটি এসেছে ইনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, সুবহানাল্লাহ, বড় আলেম এসেছে। সঙ্গে নামটা শোনার সাথে সাথে লাভ দিয়ে গাড়ায় ওঠে, সম্মান দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? এই যে পদবী আর কি। তো এখন যখন গিয়েছে তখন সে লজ্জায় বলছে, শেখ আপনি আমাকে একটা উপদেশ দিন, আমাকে। ওই কে বলছে? ইবাদত গুজার ব্যক্তিটি আলেম কে বলছে, আমাকে কিছু নসিহত করুন, আমি এই যে ভুলটা করে ফেললাম, আমাকে একটু নসিহত করুন যে এই অহংকার থেকে কিভাবে বিরত থাকতে পারে। তখন একটা নসিহত আব্দুল্লাহ ইবনে মুবারক করেছিলেন। এই নসিহতটা প্রত্যেকের থাকা উচিত, প্রত্যেক মুসলিম ব্যক্তির থাকা উচিত। যেই উপদেশটা হচ্ছে এইরকম, বলেছেন তিনি যে আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন তখন সামনে যত মানুষ দেখবেন সমস্ত মানুষকে আপনার চেয়ে মর্যাদাশীল মনে করবেন। একটা উপদেশ তিনি দিয়েছেন যে আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন, রাস্তার পথে ঘাটে যত মানুষের সাথে আপনার দেখা হবে, সমস্ত মনে করবেন যে সমস্ত মানুষের মর্যাদা আমার চেয়ে বেশি। বিনয়ী, এটাকে বলা হয় বিনয়। এই বিনয়ী প্রকাশ যখন আপনি করবেন, তাহলে তাহলে আপনি অহংকার থেকে মুক্ত হতে পারবেন। মানুষকে বিনয়ী যখন তৈরি হয় মানুষের মধ্যে, আল্লাহ তাআলা যখন বিনয়ী গুণ মানুষের মধ্যে দিয়ে দেয়, তখন ওই ব্যক্তিটি অহংকার মুক্ত হয়ে যায়। সুতরাং ইবাদতের ক্ষেত্রেও কিন্তু অহংকার আছে। আজকে আমরা অনেকেই সালাত আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহর বিধিবিধান পালন করে চলি, সবই ঠিকঠাক আছে, কিন্তু দেখা যায় যে আমরা পরিবারের কাছে আমরা অহংকার পোষণ করি। দুর্বল ব্যক্তি কারো কাছে মর্যাদা পায় না, সম্মান পায় না, স্ত্রীর কাছে সে অহংকার দেখায়। আছে না এরকম? ও লিডার সাথে সেখানে কোনো ব্যক্তি তাকে মূল্যায়ন করে না, মূল্যায়ন হচ্ছে এক জায়গায় গিয়ে দেখে। আছে এরকম? আপনি যেমন, আপনার উচিত হবে, আপনি যেমন একজন রিকশা চালকের সাথে যে আচরণ করবেন, একজন ফকিরের সাথে যে আচরণটা করবেন, একই আচরণ যাতে হয় সে বড় একজন লিডারের কাছে, নেতার কাছে। এই চিন্তা চেতনা, এই মেন্টালিটি যখন আমাদের মধ্যে পয়দা হয়ে যাবে, তখন মনে করতে হবে যে আসলে অহংকার আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে, তাহলেই কেবলমাত্র আমার মুত্তাকি হতে পারবো। এই কয়েকটা পয়েন্ট বললাম, এগুলো হচ্ছে মানুষকে বেশি অংশে অহংকার করে তোলে। এখন অহংকার করা কেন উচিত নয়? আমার আপনার অহংকার করা কেন উচিত নয়? উচিত নয় এই কারণে যে আমি দুর্বল, আমি অনেক দুর্বল, এই জন্য উচিত নয় আমার অহংকার করা। কেমন দুর্বল? এই যে একটু আগে বললাম যে দেখেন কেমন দুর্বল। আপনি সকালে খেয়েছেন, দুপুরে খান নাই, সন্ধ্যার সময় দেখবেন যে আপনি দুর্বল হয়ে গেছেন। আপনি একদিন খান নাই, দেখবেন যে আপনি আর বিছানা থেকে উঠতে পারছেন না। 2 দিন খান নাই, 3 দিন খান নাই, 1 সপ্তাহ পরে লাঠি ধরে আপনাকে হাঁটতে হবে। তাহলে কত দুর্বল, কত অসহায়, ঠিক না? এত অসহায় একজন মানুষ, তার আবার অহংকার কেন বলেন দেখি? আমি এত দুর্বল, আমার অহংকার কিসের? বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি জমিনে দম্ভ ভরে অহংকার করে হেঁটো না। অহংকার করে তুমি জমিনকে লাথি মেরে ফেটে ফেলে দিতে পারবে না, আবার
পাহাড়ের উচ্চতা, উপরে আসমান জমিন ফেটে উপরেও যেতে তুমি পারবে না। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু ওয়া লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব জাতি, হে মানুষ এবং জিন, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি, যদি সম্ভব করতে পারো তাহলে আমার আকাশের ওই চূড়া ছেড়ে তুমি চলে যাও, আবার জমিন ফেটে জমিনের নিচে ভিতরে চলে যাও। তুমি আমার জমিনে বসবাস করছো, আমার রিজিক খাচ্ছ, আমি যেই দুনিয়াটা দিয়েছি, আমার দুনিয়ায় তুমি বসবাস করে আমার রিজিক খেয়ে আমার করুণায় তুমি জীবন লাভ করছো, বেঁচে আছো, আর এগুলো খেয়ে আমার খেয়ে তুমি এখানে আমার উপর অহংকার করছো। সুতরাং এই জমিনে থাকার তোমার কোনো দরকার নাই। এটা আল্লাহ বলছে, এই জমিনে তুমি থাকার কোনো দরকার নেই। তুমি যদি পারো জমিন ফেটে নিচে চলে যাও, অথবা আকাশ ফেটে উপরে চলে যাও, আমার এই জমিনে থাকার অধিকার তোমার নেই। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহর নির্দেশ